আসসালামু আলাইকুম বন্ধুরা, এর আগের ভিডিওতে সার্ভে বেসিক আইডিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আপনি যদি সার্ভে সম্পর্কে না জেনে থাকেন, যদি সার্ভে কাজ শিখতে চান, তাহলে আগের ভিডিওটি দেখে আসুন। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি 9proxy অ্যাকাউন্ট লগ ইন করবেন এবং 9proxy আপনার ব্রাউজারে সেট আপ করবেন। প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে লিখতে হবে 9proxy.com। বন্ধুরা, 9proxy ওয়েবসাইটে আসার পরে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করতে হবে। তারপর আবার ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক দিবেন। বন্ধুরা, 9proxy সফটওয়্যার কিন্তু ডাউনলোড হচ্ছে। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে আমাদের ইনস্টল করতে হবে। বন্ধুরা, 9proxy সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি ওপেন করে নিচ্ছি। আপনারা যদি 9proxy সফটওয়্যার এর আগে ইউজ করে না থাকেন, তাহলে আপনাদের অবশ্যই এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। তারপর এখানে কন্টিনিউ উইথ গুগল। বন্ধুরা, আমার পার্সোনাল জিমেল আমার গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করা আছে। এই কারণে এখানে অটোমেটিক কিন্তু ইমেলটা চলে আসছে। এখন ইমেলের উপরে একটা ক্লিক করতে হবে। তারপর অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমার কিন্তু 9proxy সফটওয়্যারের ভিতরে অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে মাত্র একটা আইপি আছে। আপনাদের যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে 0 থাকবে। আমার এই অ্যাকাউন্টটি আগে করা ছিল, এখানে কিছু আইপিও ছিল। আমি আইপি ব্যবহার করে ফেলেছি, এই কারণে একটি মাত্র আইপি আছে। এখন আমরা এই একটি আইপি দিয়ে ব্রাউজারে সেট আপ করবো। বন্ধুরা, 9proxy আইপি সেট আপ করতে হলে আমাদের এন্টি ডিটেকটিভ ব্রাউজার লাগবে। সার্ভে কাজ করার জন্য সবচেয়ে ভালো হবে আইএক্স ব্রাউজার। আইএক্স ব্রাউজার ডাউনলোড করার জন্য গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে আইএক্স ব্রাউজার লিখে সার্চ করতে হবে। তারপর উপরের এই ixbrowser.com ওয়েবসাইট থেকে ব্রাউজারটি ডাউনলোড করে নিতে হবে। আইএক্স ব্রাউজারের ওয়েবসাইটে আসার পরে এখানে লেখা আছে, দেখুন বন্ধুরা, ডাউনলোড ফর ফ্রি, এখানে ক্লিক করতে হবে। বন্ধুরা, আইএক্স ব্রাউজার দুই রকম হয়ে থাকে। এই পাশে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ভার্সন, ডান পাশে দেখতে পাচ্ছেন ম্যাক ওএস ভার্সন। আপনার যদি উইন্ডোজ হয়ে থাকে তাহলে আপনি এইটি ডাউনলোড করবেন, আর আপনার যদি ম্যাকবুক হয়ে থাকে তাহলে আপনি এইটি ডাউনলোড করবেন। সো আমাদের যেহেতু উইন্ডোজ, আমরা এইটি ডাউনলোড করে নিব। বন্ধুরা, আইএক্স ব্রাউজার কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। বন্ধুরা, আইএক্স ব্রাউজার ডাউনলোড হয়ে গেছে, এখন ওপেন করে নেব। বন্ধুরা, আইএক্স ব্রাউজার ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন। তার মানে আপনার এখানে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। যেহেতু আপনি নতুন, কারণে আপনার সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। বন্ধুরা, সাইন আপ অপশনে ক্লিক করার পরে দেখুন অ্যাকাউন্ট করার জন্য ওয়েবসাইটে নিয়ে চলে এসেছে। এখানে লেখা আছে প্লিজ এন্টার ইওর ইমেল, মানে আপনার এখানে একটি ইমেল দিতে হবে। আপনি আপনার পার্সোনাল ইমেলও দিতে পারেন, আবার যে কোনো একটি টেম্পোরারি মেলও দিতে পারেন। আমি একটি টেম্পোরারি মেল দিয়ে করে দেখাচ্ছি। বন্ধুরা, টেম্পোরারি একটি ওয়েবসাইটে চলে আসছি। এরপরে এখান থেকে এই মেলটি কপি করে নিতে হবে। তারপর মেলের ঘরে মেলটি পেস্ট করতে হবে। তারপর এখানে লেখা আছে সেন্ড দা ভেরিফিকেশন কোড, এখানে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, এখানে সাকসেস লেখা হচ্ছে এবং এখানে দেখেন সেকেন্ড কাউন্ট হচ্ছে। এখন এই মেলের ইনবক্সে একটি ওটিপি পাঠানো হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ওটিপি চলে এসেছে। দেখুন আইএক্স ব্রাউজার ভেরিফাই ইওর ইমেল কোড 2657। এই কোডটি আমাদের ওখানে বসাতে হবে, 2657। এরপরে লগ ইন পাসওয়ার্ড, নিজের মতো পাসওয়ার্ড সেট করছি। বন্ধুরা, ইনভাইটেশন কোড এখানে অপশনাল, এখানে আপনার কোড না দিলেও চলবে। তারপর এখানে রেড অ্যান্ড এগ্রি এই টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে এই বক্সে একটি টিক মার্ক দিবেন। তারপর সাইন আপে ক্লিক করতে হবে। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ। যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু আইএক্স ব্রাউজারের অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন যে ইমেল দিয়ে আমরা আইএক্স ব্রাউজারের অ্যাকাউন্ট করলাম, সেই ইমেলটা দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আইএক্স ব্রাউজারের অ্যাকাউন্ট লগ ইন করবো। ইমেল বসালাম এবং এখানে আমার যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি বসাচ্ছি। তারপরে নিচে সেভ পাসওয়ার্ড, তারপরে লগ ইন। আমার কিন্তু আইএক্স ব্রাউজারের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। এরকম আসলে এখানে এই পেজটি ক্রস করে কেটে দিবেন। তারপরে আমাদের এখানে সর্বপ্রথম কাজ হবে, এখানে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট প্রোফাইল, এখানে ক্লিক দিবেন। তারপরে কন্টিনিউ টু ক্রিয়েট, তারপর প্ল্যাটফর্মের ঘরে ক্লিক দিয়ে ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করতে হবে। তারপরে লেখা আছে প্রোফাইল নেম। বন্ধুরা, আমি দিচ্ছি প্রোফাইল নেম সার্ভে। এরপরে এখানে লেখা আছে সিলেক্ট গ্রুপ, এখানে কিছু আপনার করা লাগবে না। পাশের বক্সে ক্লিক দিতে হবে প্রক্সি কনফিগারেশন, এখানে আমাদের প্রক্সি সেট আপ করতে হবে। আচ্ছা, এখানে প্রক্সি টাইপ HTTP
HTTPS SOX5। এখন আপনার যদি 9 প্রক্সি হয়ে থাকে তখন আপনি SOX5 সিলেক্ট করবেন। আপনি যার থেকে আইপি নেবেন তার কাছে জিজ্ঞেস করে নেবেন যে আপনার আইপিটা SOX5 নাকি HTTP। যদি SOX5 হয় তাহলে SOX5 সিলেক্ট করবেন, আর যদি HTTP হয় তাহলে HTTP। যেহেতু আমার 9 প্রক্সি আইপি তাই আমি SOX5 সিলেক্ট করছি। এরপরে SOX5 সিলেক্ট করার পরে 9 প্রক্সি সফটওয়্যার ওপেন করতে হবে। এরপর আমাদের আইপি এখান থেকে একটা বাই করতে হবে। আপনি যদি ইউনাইটেড স্টেটের আইপি নিয়ে থাকেন তাহলে এখানে যে লেখা আছে সার্চ কান্ট্রি, এখানে ক্লিক দিবেন। দিয়ে এখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে এটা সিলেক্ট করবেন। করার পরে অ্যাপ্লাই করতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো সব USA ইউনাইটেড স্টেটের আইপি। আপনি কিন্তু এখানে স্টেটে ক্লিক দিয়ে আপনার পছন্দ মতো স্টেট সিলেক্ট করে নিতে পারবেন। বন্ধুরা, আপনার যে অ্যাড্রেস থাকবে সার্ভে প্রোফাইলে যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসে আপনার স্টেট লেখা আছে। তো আপনার যদি স্টেট যদি নিউ ইয়র্ক হয় তাহলে আপনি এখানে নিউ ইয়র্ক বসাবেন। আপনার যদি টেক্সাস হয় টেক্সাস বসাবেন। সাপোজ আমি এখানে নিউ ইয়র্ক লিখছি, তারপর নিউ ইয়র্ক সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে। আপনি চাইলে আপনার সিটি অনুযায়ী সিটি লিখে সার্চ দিয়ে সিটি অনুযায়ী আইপি নিতে পারেন। তারপর এখানে জিপ কোড দিয়েও আইপি নিতে পারবেন। যদি এখানে জিপ কোড বা সিটি অ্যাভেলেবল থাকে তাহলে আপনি নিতে পারবেন। তারপরে আইএসপি, এখানে বর্তমানে আপনার সার্ভে করার জন্য ভালো আইএসপি হচ্ছে টি মোবাইল। টি দিয়ে একটা আন্ডারলাইন দিবেন, তারপরে মোবাইল লিখতে হবে। আপনারা চাইলে টি মোবাইল নিতে পারেন, আবার ভেরিজন বিজনেসের আইপিও নিতে পারেন। তবে টি মোবাইলের আইপি, AT&Tর আইপি, ভেরিজনের আইপি, এই 3টা আইএসপি সচরাচর ব্যবহার হয়ে থাকে। টি মোবাইলের আইপিগুলো সার্ভে কোয়ালিফাই একটু ভালো হয়, এই কারণে আমি টি মোবাইল সিলেক্ট করছি। টি মোবাইল লেখার পর এখানে যে কয়টা টি মোবাইল লেখা আছে সবগুলোতে টিকমার্ক দিয়ে সিলেক্ট করতে হবে। এভাবে আপনি সবগুলোতে টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। টি মোবাইল সবগুলো সিলেক্ট করার পরে এখানে দেখুন বন্ধুরা, 3টা আইপি মাত্র টি মোবাইলের আইপি পাওয়া গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত 3টা আইপি স্পিড খারাপ। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পিং লেখা আছে। এখানে পিং অর্থাৎ আপনার আইপির পিং যত কম থাকবে আপনার আইপির স্পিড তত বেশি হবে। আপনারা চেষ্টা করবেন 11 থেকে 20-এর ভিতরে পিং নেওয়ার। কিন্তু এখানে দেখুন বন্ধুরা 31, 55, 75 এর নিচে কোনো পিং নেই। এই আইপি গুলো যদি আমি নিই তাহলে সার্ভে কাজ করে মজা পাওয়া যাবে না, কাজ ভালো হবে না, আইপি অনেক স্লো হবে। এই কারণে আমি আইএসপির এখানে ক্লিক দিয়ে ভেরিজন লিখবো। বন্ধুরা, ভেরিজন লেখার পরে দেখতে পাচ্ছেন যে ভেরিজন বিজনেসের নামে 3টা নাম এসেছে। আপনারা 3টা নামে সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবেন। বন্ধুরা, এখন অনেকগুলো আইপি এসেছে, এখন আপনাদের পিং এ ক্লিক করতে হবে। বন্ধুরা, পিং এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এটা 14 ms, তারপরে 16 ms, তারপরে 20 ms। আপনারা সবসময় চেষ্টা করবেন 14 থেকে 20 ms আইপি নেওয়ার জন্য। তো আমি এখন প্রথমে এই 14 ms এ আইপিটি কিনবো। আইপি কেনার জন্য আপনার আইপির উপরে ক্লিক দিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড টু পোর্ট, এখানে ক্লিক দিয়ে এই পাশে চলে আসবেন। আসার পরে দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো পোর্ট ফ্রি আছে, মানে এই পোর্টগুলো ফ্রি। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটি পোর্ট সিলেক্ট করতে পারেন। তো আমি দেখেন বন্ধুরা এই প্রথম আইপিটা প্রথম পোর্ট আমি সিলেক্ট করছি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটি আইপি ছিল, এখন এখানে 0 দেখাচ্ছে, তার মানে আমার একটি আইপি ছিল আমার প্যানেলে, এখন 0 হয়ে গেছে, কারণ আমি একটি আইপি বাই করে ফেলেছি। এখন আইপিটি আমাদের খুঁজে বের করতে হবে। দেখুন বন্ধুরা উপরে এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত আইপিটি দেখতে পারবেন। এখন এখানে ক্লিক দিয়ে আইপিটি কপি করে নিলাম। এটি মিনিমাইজ করে দিবেন, কখনো ক্রস করবেন না। ক্রস করলে আপনার আইপি সেটআপ হবে না ব্রাউজারে। আপনি এটা মিনিমাইজ করে রাখবেন। করার পরে আপনি আইএক্স ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে প্রক্সি হোস্ট লেখা আছে, এই ঘরের ভিতরে পেস্ট করে দেবেন। যেহেতু এটি SOX5 আইপি তাই এখানে এই আইপির কোনো ইউজার নেম অথবা পাসওয়ার্ড নেই, শুধু প্রক্সি এবং পোর্ট। আচ্ছা, এরপরে বন্ধুরা পাশের ঘরে লেখা আছে ফিঙ্গারপ্রিন্ট, কনফিগারেশন, প্রিফারেন্স, সেটিং, এগুলো কিছু করা লাগবে না। প্রক্সি এবং পোর্ট বসানোর পরে আপনারা ক্রিয়েট নামের একটি অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা আমি কিন্তু প্রোফাইল ক্রিয়েট করার সময় নাম দিয়েছিলাম সার্ভে। দেখুন এখানে সার্ভে নামে একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখানে লেখা আছে ওপেনে ক্লিক করতে হবে। ব্রাউজারটা এখানে মিনিমাইজ করে দিবেন। দেখেন বন্ধুরা একটি ব্রাউজার ওপেন হয়েছে। আমরা যে আইপিটি সেট আপ করলাম চেক করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক দিবেন, দিয়ে এখানে লিখবেন WHOER.net দিয়ে ইন্টার দেবেন। বন্ধুরা WHOER.net
ঢোকার সময় যদি আপনার সামনে এরকম ইন্টারফেস আসে তখন আপনি এটা ক্যান্সেল করে দিবেন। এখানে ইউনাইটেড স্টেটের একটি পতাকার লোগো শো করছে এবং দেখাচ্ছে মাই আইপি, এটাই কিন্তু আপনার আইপি। এবং দেখুন এখানে আমরা আইএসপি নিয়েছিলাম ভেরিজোন, এখানে দেখুন লেখা আছে আইএসপি ভেরিজোন ফায়োস। এরপর বন্ধুরা নিচে দেখুন লেখা আছে ইওর ডিসগুইজ 100% ইওর এনিনোমিটি মেজার আর সেফ অর ইউ ডোন্ট ইউজ দেম। তার মানে আপনার 100% আইপি সেট আপ হয়ে গেছে। এখন কিন্তু আপনি চাইলে নিউ ট্যাবে নিয়ে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে গিয়ে আপনি সার্ভে প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। আর যদি আপনার সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি ওই ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্ট লগ ইন করে কাজ করতে পারবেন। বন্ধুরা ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আজকে আপনাদের দেখালাম কিভাবে আপনারা 9 প্রক্সি অ্যাকাউন্ট লগ ইন করবেন, কিভাবে আইপি বাই করবেন, বাই করার পরে কিভাবে আপনারা আইএক্স ব্রাউজারে আইপি সেট আপ করবেন। অনলাইন সার্ভে পার্ট 3 ভিডিও আসবে, সেই পার্ট 3 ভিডিওতে দেখাবো কিভাবে আপনি একটি সার্ভে সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন।